কে ঘটিয়েছে? মানে 2025 সাল থেকে আমি জাকির স্যারের ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন হাই স্কুলে পড়াশোনা মানে লেখাপড়া করি। তো স্কুলে লেখাপড়া করি, আমার আপুর সাথে নাকি কি হয়েছে, তারপর আমার যেখানে যাইতো আমার আপুর আর আমার নিয়ে যাইতো। এখন ওই দিনকার স্যারে হইলো নবীনবরণ অনুষ্ঠানের আগে, রোজার আগে স্যারে আমাদেরকে হইলো মানে স্কুলে যেতে বলছি যে স্যার ব্যাংকে যাবো, ব্যাংকে থেকে টাকা উঠে ওই পারে যাবো। সব যে জায়গায় যেত আমার বোনরা আমার নিয়ে যেত, কিন্তু ওই দিনকে আমার বোনরা নিতে চায়নি কা। তারপর আমি গেছি, যাওয়ার পর হচ্ছে স্যার ব্যাংকে থেকে টাকা উঠাইছে, আমার সামনে টাকা গুনছে, 60,000 টাকা না 70,000 টাকা এসে রাখছে। দেন হচ্ছে আব্বুকে ভিতরে হাত দিছে, আমি হলো আইসা পড়ছি স্কুল থেকে। আসার পরে তারপরে হচ্ছে আমার আব্বুরে জিজ্ঞেস করছে যে জাহিদা কেন স্কুলে আসে না। তারপরে যে বলছে যে ও অসুস্থ, মানে মারছিল। তারপর বলছে যে ও অসুস্থ, এটার জন্য আসে না। তারপর না বলছে যে গাইড নাই রেখা আসি না, গাইড কিনি নাই এখনো। আগে তো একদিন স্কুলে আটকায় রেখা আমাকে মানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা আমি ওনাকে দেই নাই। পর উনি আমার সাথে খারাপ ব্যবহারও করছে। 4-5 বছর আগে একটা মেয়ে ওনার জন্য সুইসাইড করে মারা যায়। উনি তাকে ওই মেয়েটাকে প্রেগনেন্ট করে, মেয়েটা 4 মাস হয়ে যায়। উনি বিয়ে করতে চায় ওই মেয়ের সাথে, তারপরে মেয়েটা গলায় দড়ি দিয়ে মারা যায়। আর আমাকে স্কুলে ডাকার পর মানে গেট আটকায় দিছে যে আমাকে হাক করব, জড়ায় ধরবো, বা আমার বলে যে আপনি জামা কাপড় খুলবেন আর আপনাকে ছবি তুলবো। আমার বোনের একা ডাক দেয়, বুকের মধ্যে হাত দিছে, একবার না দুইবার জড়ায় পর্যন্ত ওরও একই কথা বলছে যে জামা কাপড় খুলবা। হয়তো বরে তখন বয়ে একবার পালায় আসছে, আর আমি তো আত্মহত্যা করতে গেছিলাম যে আমার সাথে এরকম কেন হইলো। অ্যান্ড হাই স্কুলে পড়ি। আমার হেড টিচারের নাম হচ্ছে জাকির হোসেন খন্দকার। তো উনি খুবই বাজে একটা লোক। উনি প্রত্যেকটা মানে মেয়েদের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে, সবাইকে অনেক জবরদস্তিও করছে। আমাকে তো একদিন স্কুলে আটকায় রেখা আমাকে মানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা আমি ওনাকে দেই নাই। পর উনি আমার সাথে খারাপ ব্যবহারও করছে, আমাকে ব্ল্যাকমেল করছে তোমার আমুর কাছে এটা ওটা বানায় বলবো। তারপর আমি বলছি আপনি বলেন, আমার সমস্যা নেই। আরও অনেক মেয়েদের সাথে এরকম ঘটছে। একটা মেয়েরে তো গেট লাগায় লাইট অফ করে জড়ায় ধরছে, ও দিছে চিৎকার। পাশের রুমে আরেক স্যার ছিল, তো উনি আসছে, লাগা লাগা লাইট ধরাই দিছে। তারপর ওইটা গেছে। আর মেয়েদের হচ্ছে ক্লাস 5-এ পড়ো একটা ছাত্রীর উনি খারাপ টাচ করছে, বুকের ভিতরে হাত দিছে। তারপর অনেককে অনেক বাজে অফার দিছে। তারপর গত 4-5 বছর আগে একটা মেয়ে ওনার জন্য সুইসাইড করে মারা যায়। উনি তাকে ওই মেয়েটাকে প্রেগনেন্ট করে, মেয়েটা 4 মাস হয়ে যায়। উনি বিয়ে করতে চায় ওই মেয়ের সাথে, তারপরে মেয়েটা গলায় দড়ি দিয়ে মারা যায়। আরও একটা মেয়ে এরকম গলায় দড়ি দিয়ে মারা যায়। তো ওনার শাস্তি খুবই করা হোক, সেটা আমরা চাই। উনি খুবই বাজে একটা লোক। মেয়ে মনমরা ছাদে গেছে আত্মহত্যা করবে। তারপর আমরা খুব তাড়াতাড়ি করে স্কুলের কিছু ম্যাডাম, ওই স্কুলেরই ম্যাডাম এবং ছাত্রীদের পাঠাই, এবং আমার মেয়ের ওই ছাদের থেকে নিয়ে আসি স্কুলে, যে তোর কী হয়েছে বল। তারপর ব্যাপারটা পুরোপুরি বলে নাই। বললাম তোর আর স্কুলে যাওয়া লাগবে না, তুই যদি না বলিস আমরা কিভাবে কি করব, কার সাথে কী হয়েছে। শেষ পর্যন্ত মনে করেন ওকে দিয়ে দিলাম বাসায়, যে তুই বাসায় থাক, তোর লেখাপড়া করা লাগবে না তুই যদি না বলিস। ঠিক তার কিছুদিনই পরই আমার এই ছোটো মেয়ের বুকে হাত দিছে। এটা শোনার পরে আমি বললাম যে মানে এটা কি, বড়টারে বললাম যে যেহেতু এরকম হয়েছে তোর সাথে কি হয়েছে। তারপরে ওরে বলছে যে মানে খারাপ খারাপ প্রস্তাব দিছে ব্ল্যাকমেল করে। আমরা চুনকুটিয়া জাউবাড়ি এলাকাবাসী। আমাদের এলাকায় অবস্থিত ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল, এবং আমি সাবেক ছাত্র ওই স্কুলের। আমি স্কুলে ভর্তি হওয়ার আরও 2-3 বছর আগে শুনেছি নূপুর নামের একটি মেয়ে স্যারের নাম হাতে লিখে আত্মহত্যা করেছে। সে নাকি প্রেগনেন্টও ছিল। তারপরে যেভাবেই হোক ওইটা ধামাচাপা দিচ্ছে স্যারে। তারপর রুকন সাহেব হইলো, রুকন হোমিও হল আমাদের এলাকায় ফার্মেসির দোকান, ওইখানে বসি আমরা মাঝে সাঝে বসে আড্ডা দিই। তো শুনলাম ওনার মেয়েরে নাকি স্যারে কুপ্রস্তাব দিচ্ছে। তারপর ওনার দোনো মেয়েকে এলাকাবাসী আর অনেক ছাত্রছাত্রীদের উনি এইরকম অপকর্ম ওনার হয়েছে। তো আমরা এর অনেক বড় শাস্তি চাই। আজকে আমরা 12টা 30 ঘটিকার সময় একটা 999-এ ফোন পাই যে চুনকুটিয়া এলাকায় ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজে একজন শিক্ষককে জনসাধারণ আটক করছে। তো উক্ত সংবাদের ভিত্তিতে আমাদের যে ওখানে যে এই কুইক রেসপন্স পার্টি মানে স্পেশাল 5 পার্টি, আমাদের টহল টিম ওখানে পাঠায়। তো ওখানে গিয়ে যেটা জানা গেল যে এই
এই স্কুলের প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা পরিচালক, যে প্রধান শিক্ষক, উনি নিজে জাকির হোসেন, এই ছোটো ছোটো কোমলমতি শিশুদেরকে উনি বিভিন্ন ধরনের টিচ করে এবং উত্তপ্তমূলক কথাবার্তা বলে এবং হয়রানি, বাচ্চাদেরকে খুব হয়রানির চেষ্টা করে। সে একাধিক, শুধু একজনের সাথে না, একাধিক বাচ্চাদের সাথে একই ঘটনা ঘটেছে। তো তারই প্রেক্ষিতে আমরা উক্ত জাকির হোসেনকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমাদের থানায় নিয়ে আসি এবং মামলাটা আমরা আইনগত ব্যবস্থা মামলাটা আমরা প্রক্রিয়াধীন, অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা নিব আর কি।